আসসালামু আলাইকুম। আমরা খোঁজ পাইছি যে এখানে একটা মানুষ 30 বছর যাবত একটা টিউবওয়েলের জন্য অনেক কষ্ট করতেছে, পরের বাসা থেকে পানি আইনা খায়। তো সেটাই আমরা দেখার জন্য আসছি। আসেন শাহিন ভাই, আপনার এলাকা আসেন। বাসায় কেউ আছেন? একটু বাইরে আসেন তো। ভালো আছেন? আপনি হাঁটতে পারেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ, এটা একটু বসেন, এটাই বসেন। আচ্ছা চাচি, আপনার ওই যে কল নাই? কল না 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 বাপ, কেন কল বসাইতে পারলেন না একটা? না কত মানুষের কাছে চাইছি, কেউ দেয় নাই? না। কি করবো বাবা? তাহলে আপনি ওই যে পানি আনেন কোন জায়গাতে? ওই উগের বাড়িতে আরেকজনের বাসাতে পানি আয় না, তারপরে চলাফেরা করেন? তো এটা কি হয় নাকি শাহিন ভাই? জি ভাই, বলতেছি এটা কল বসাইতে তো বেশি টাকা লাগে না, 8-9 হাজার টাকা হইলেই হয়ে যায়। তাহলে সেই কলের ব্যবস্থাটা কি হইলো না, ওনার করতে পারলো না আসলে? আচ্ছা শোনেন, আমার কথা শোনেন, আমরা অত কথা বাড়াবো না। আপনার এলাকা কিভাবে এনার বাসায় একটা কল বসানো যায় আপনি সেটা দেখেন, আর যা খরচ হয় আমরা দিতেছি। হ্যাঁ, আপনি এটা একটু ব্যবস্থা করেন। হ্যাঁ স্যার, এই যে আপনিও আছেন, আপনারা হ্যাঁ একটু দ্রুত এটা দেখেন। চাচি শোনেন, আমার কথা শোনেন, আপনার কোন জায়গায় কল বসাই দিলে ভালো হবে একটু দেখান তো, আমাদের একটু দেখাই দেন। এই পাশে না? এই জায়গায় এই জায়গায় দিলে হবে? এই জায়গা কি আপনার জায়গা না? আচ্ছা শাহিন ভাই, তাহলে আপনি এটা যত দ্রুত সম্ভব আপনার এলাকা, হ্যাঁ হ্যাঁ আজকের মধ্যেই আমরা এখানে থাকতেছি, আমরা এখানে থাকতে থাকতে আপনি এটার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে ভাই। আর হ্যাঁ, ওই হয়তোবা 8-9 হাজার টাকা সর্বোচ্চ খরচ হয়, কারণ আমরা এই কলের কাজ আরও করছি, আরও অন্য জায়গায় আমরা বসাইছি। আপনি এটা ব্যবস্থা করেন খুব দ্রুত। হ্যাঁ আচ্ছা তাহলে ভাই আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ একটু দেখেন তাহলে এই জায়গায় বসাইলেই হবে না কল? মানে বয়স্ক মানুষ, এই যে হাঁটতেও পারতেছে না, ওনার মাজার হাড় খায় গেছে না, বললেন শাহিন ভাই? জি, মাজার হাড় খেয়ে গেছে। মাজার হাড় খায় গেছে। এই তাহলে এই অবস্থা আরেকজনের বাসাতে যায়, সে পানি হয় না, তাই চলাফেরা করে, এটা সম্ভব? আপনি ব্যবস্থা করেন ভাই, আজকের মধ্যেই ব্যবস্থা করেন, এখানে আমরা আজকে কল বসাই দিয়ে যাব। তাহলে আমি যাচ্ছি ভাই। হ্যাঁ আপনি দেখেন যেভাবে হোক আজকে দিনের মধ্যেই ব্যবস্থা করেন। যান। যে একটা মানুষ নাকি 30 বছর যাবত একটা টিউবওয়েলের জন্য এত কষ্ট করতেছে, এটা কি মানা যায়? আপনারাই বলেন। আচ্ছা তাহলে আপনি কল একটা বসাইতে পারলেন না নিজে? কেন, আপনার ছেলে মেয়ে নাই? না, একটা ছেলে আছে, তো সেই শ্বশুর বাড়ি নিয়ে গিয়েছে তারা। মানে তারও আর্থিক অবস্থা ভালো না, সেই চলতে পারে না। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করেন না, আজকে আমরা আপনার কল বসাই দিয়ে যাবো এখানে। এখানে নতুন কল বসাই দিয়ে যাবো আজকে। এই যে আমাদের সবকিছু ব্যবস্থা করে নিয়ে চলে আসছে। ভাই। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা অনেক কষ্ট দিলাম এগুলা, তাহলে নামান, আস্তে আস্তে নামান সব। এই মিস্ত্রি কই, আমাদের মিস্ত্রি কোনটা? এই যে হ্যাঁ, তাহলে ওই যে কল কোন জায়গায় বসাবেন সেটা আগে দেখাই দিই, এদিকে আসেন ভাই। আমাদের এই যে এইটার খরচ টোটাল, আর ইট বালিগুলো আসছে। ইট বালি আসতেছে না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই যে আপনি এই কষ্ট করলেন। আচ্ছা আমরা আজকেই এখানে একটা কল বসাই দিয়ে তারপর যাবো এখান থেকে। এই যে মিস্ত্রি চাচা, এই যে এই জায়গায় হবে কলটা। হ্যাঁ ওই যে ওনারা বললাম, চাচি এখানে তো এখানেই হবে, দেখেন আপনার এই জায়গা ঠিক আছে কিনা? জায়গা ঠিক তো আছে, জায়গা তো হবে। হ্যাঁ তাহলে এখানে ওই কল বসানোর ব্যবস্থা করে ফেলেন। হ্যাঁ এই যে আমাদের কল কিন্তু এখানে বসানো হবে, আর এই যে কল বসানোর জন্য শাহিন ভাই যা যা দরকার সব তো নিয়ে আসছেন? সবগুলো নিয়ে আসছে, শুধু ইট আর বালিটা ওইটা আসতেছে। এই ভ্যান নিয়ে আমরা ব্যাগ নিয়ে যে ওইটা নিয়ে আসবো। আচ্ছা এখানে কাজ হতে চলে আসবে। ঠিক আছে, আমাদের এই যে মালামাল সম্পূর্ণ এই যে আনা হয়ে গেছে, শুধু ইট আর বালিটা বাকি আছে, ওইটা এই ভ্যান দিয়ে নিয়ে আসবো। তাহলে হ্যাঁ চাচা, আপনারা কিভাবে সুন্দর করে একটা কল এখানে বসাই দিবেন? হ্যাঁ এই যে আমাদের ইটও নিয়ে চলে আসছে শাহিন ভাই, ওই যে ওই জায়গায় নামাই দিলে ভালো হবে না শাহিন ভাই? আমাদের কলের কাজ ওই পাশে চলতেছে। এই ইট কিন্তু ওই যে কলের নিচে যে প্লাস্টার করা হবে, পাকা করা হবে, ওর জন্য 1 নাম্বার ইট ভাই। হ্যাঁ এই তো ভালো ইট নিয়ে আসছেন, তাহলে আমরা ইটগুলো এই জায়গায় নামাই থই সবাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা।
এই যে এই চাষি 30 বছর যাবত একটা কলের জন্য কষ্ট করছে, দেখেন তার এই কষ্ট এই যে দূর হয়ে গেল মাত্র 3 ঘন্টার ভিতরে। এ সবচাইতে বেশি কষ্ট করছে আমাদের এই শাহিন ভাই। না ভাই, ওনারা আপনারা কিন্তু সবাই মিলে, আমরা সবাই মিলেই কষ্ট করেছি। না, আপনি সবচাইতে বেশি পরিশ্রম করছেন চাষি। তেন কল পায় কি খুশি? হ্যাঁ হ্যাঁ বাপ, খুশি আছি। তো এইটা ওই যে লন্ডন প্রবাসী এক আঙ্কেল দিছে, হ্যাঁ, তার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা। এটা কিন্তু আমাদের ওই যে সুয়েদ ভাইয়ের ছোট ছেলে দিছে, হ্যাঁ, এই যে এই কলের যাবতীয় খরচ লন্ডন প্রবাসী সুয়েদ ভাইয়ের ছোট ছেলে দিছে। এখন আরও কাজ বাকি আছে আমাদের, ওই যে ইট ওখানে আনা রয়েছে, এখানে প্লাস্টার হবে, খুব সুন্দর করে রং হবে, রং করে একদম A to Z পুরো কমপ্লিট। এটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন ইনশাল্লাহ। তা ঠিক আছে চাচি, তাহলে থাকেন, আমরা গেলাম। হ্যাঁ আচ্ছা, যাও বাপ, ভালোই থেকো। আচ্ছা, তাহলে চলেন আমরা যাই। হ্যাঁ।